আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা সরিষা ইলিশ রান্না করব। তো এজন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা পাত্রে কিছু ইলিশ মাছ কেটে রাখা আছে, আর দেখতে পাচ্ছেন সরিষা বাটা। সরিষাটা আমি কাঁচামরিচ লবণ দিয়ে বেটে রেখেছি। এটা বেটে রাখলে আর কি কাঁচামরিচ আর লবণটা দিলে তেতো হয় না। আর যদি শুধু সরিষাটা বাটা হয় তাহলে সরিষাটা তেতো হয়ে যায়, খেতে বাজে লাগে। তো এই জন্য আমি এইভাবে বেটে নিছি। তো আর নিচে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে লবণ কিছুটা, আর লাস্টে কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব। প্রথমে এখানে আমরা সরিষার তেল নিয়ে নিচ্ছি। তো সরিষা ইলিশ করার জন্য সরিষার তেলটাই বেটার। তো এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে নেব। একটু পানি দিয়ে নেব। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। আর ইলিশ মাছ রাঁধতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এটা মোটামুটি 10 মিনিটের মতো হলেই হয়ে যায়। আমার লবণটা দিয়ে দেওয়ার কথা মনে ছিল না, লবণটা দিয়ে দিলাম। এখন মাছগুলো একটু উল্টে দেব। এখন আমি সরিষা বাটা দিয়ে দেব। এটা দিয়ে আর একটু পানি দিয়ে দেব। এখন এভাবে কিছুক্ষণ রাখবো, তারপরে আরেকবার একটু মাছটা উল্টে দেব। আর খেয়াল রাখতে হবে জালটা যেন মিডিয়ামে থাকে, খুব হাই হিটে দিলে কিন্তু ভালো হবে না। এখন মাছগুলো আরেকবার আমি উল্টে দেব। এখন মাছের মধ্যে সরিষাগুলো খুব ভালোভাবে ঢুকবে আর কি। খুব বেশি না, এই ছোটো ছোটো 4টা মরিচ দিব, একটা ভালো
ফ্লেভারের জন্য। আর একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট, এরপরে শেষ। আমাদের ইলিশ মাছ রান্নাটা পুরোপুরি রেডি, শেষ হয়ে গেছে। ইলিশ মাছ, সরিষা ইলিশ রেডি হয়ে গেছে আমার সরিষা ইলিশ।